হাই, গুড মর্নিং সকলকে। দিনটা ছিল 16ই ডিসেম্বর। সকাল সকাল আমরা একটু বেরিয়েছিলাম। চলো, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের ঘুরতে যাওয়াটা পুরোটাই ছিল আনপ্ল্যানিং, সেহেতু আমরা মেট্রো করে আপাতত একটা জায়গায় আসলাম। দেন সেখান থেকে আমরা ডিসাইড করব যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব। চলো দেখাচ্ছি সবটাই। খুব সুন্দর একটা ওয়েদার, দেখো, রোদ ঝলমলে একটা সকাল এই ঠান্ডায়। ওয়াও, জাস্ট ওয়াও। চলো, আপাতত আমরা ডিসাইড করেছি যে আমরা কোথায় যাব, তো চলো। আপাতত আমরা এখন এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা এসেছি এখন ইন্ডিয়া গেটে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। খুব সুন্দর একটা পরিবেশ, শীতের সকাল, ঝলমলে রোদ, তার উপর এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। চলো এনজয় করি। ঘুরতে এসেছি, সেলফি উঠবো না, ছবি উঠবো না, এটা তো আর হয় না, তাই একটু। আর খাওয়া দাওয়া তো আছেই, চলো। ঘুরতে ঘুরতে চোখে পড়লো একটা মেলা। শীতের দুপুর, মেলা, আবার আমরা বাঙালি, মিস তো একেবারেই করা যায় না, তাই চলে গেলাম মেলায়। আর জানো তো, এটা ছিল হস্তশিল্প মেলা। খুব ভালো, প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল। চলো দেখাই তোমাদের। এই যে কাউন্টারটা দেখছো, এখানে যে জিনিসগুলো আছে প্রতিটাই মাটির তৈরি, আর প্রতিটাই হাতে বানানো। দেখো কতটা নিখুঁত দেখতে আর কতটা সুন্দর। এই কাউন্টারটা দেখো, নানা টাইপসের লাইটিং, কি অসাধারণ দেখতে। এই দেখো, এই মূর্তিটা কি অপূর্ব দেখতে। এই ছিল নেক্সট চুড়ি কাউন্টার। খুব ভালোই কালেকশন ছিল, খুবই সুন্দর। সৌরভ কর্নারে রাখার জন্য আর হ্যাঁ, এই মেলার স্পেশালিটিটাই হলো এখানে যা কিছু দেখতে পাচ্ছ সব বানিয়েছে স্পেশাল চাইল্ডরা। এটাই ছিল এই মেলার প্রধান আকর্ষণ। মেলা দেখাও প্রায় শেষ, আর আমরাও বেরিয়ে পড়লাম মেলা থেকে। সন্ধেও প্রায় হয়েই এসেছে, এবার রুমে ফেরার পালা।
গল্প, সাথে মেলা, ভালোই কাটলো দিনটা। চলো টাটা, দেখা হবে আবার।